গ্রেস গ্রেস শব্দটি নাউন এবং ভার্ব উভয় অর্থে ব্যবহার হয়। যখন নাউন অর্থে ব্যবহার হয় তখন তার বাংলা অর্থ কমনীয়তা, শালীনতা, মার্জিত ভাব, কৃপা, দয়া বা খাওয়ার আগে প্রার্থনা। আর যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তার বাংলা অর্থ হবে সৌন্দর্যমণ্ডিত করা, ভূষিত করা বা কোনো স্থানকে উজ্জ্বল বা ধন্য করা। এক্সাম্পল 1, She dances with traditional grace and elegance. She dances with traditional grace and elegance. সে ঐতিহ্যগত কমনীয়তা এবং মার্জিত ভাবের সাথে নাচ করে। সেকেন্ড এক্সাম্পল, We must accept both success and failure with grace. We must accept both success and failure with grace. আমাদের সাফল্য এবং ব্যর্থতা উভয়কেই শালীনতা বা উদারতার সাথে গ্রহণ করা উচিত। থার্ড এক্সাম্পল, By the grace of the Almighty we survived the storm. By the grace of the Almighty we survived the storm. পরমেশ্বরের দয়ায় আমরা ঝড় থেকে বেঁচে গেছিলাম। ফোর্থ এক্সাম্পল, The prominent researcher agreed to grace our event as the chief guest. The prominent researcher agreed to grace our event as the chief guest. বিশিষ্ট গবেষকটি প্রধান অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানটিকে অলংকৃত বা সৌন্দর্যমণ্ডিত করতে রাজি হয়েছেন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ দেয়। আর আজকের ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা পরে কোন বিষয়ের উপরে আপনি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আপনার সেই সব বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা ইংরাজি শিখতে চায়। আর হ্যাঁ, আমার এই পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপনার মিস না হয়। থ্যাংক ইউ।